তো হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো আমি চলে এসেছি সকালবেলা ব্রাশ ট্রাশ করে তোমাদের সামনে। ব্রাশ করিনি, জাস্ট ব্রাশ করছি, করতে করতেই তোমাদের সামনে ক্যামেরাটা অন করছি। তো আজকেও একটু সকালে ওঠা পড়েছে, কারণ আজকে হচ্ছে একাদশী উপবাস আমাদের, মানে একাদশী বছরে তিনটে, অনেকগুলো হয় বাট আমি করি তিনটে। কারণ এই ভীম একাদশী যেটা সরস্বতী পুজোর পরে হয়, ওটা সব থেকে বড়। তো ওইটা করি এবং ওর আগে একটা একাদশী আর পরে একটা একাদশী করি। এবার তার আগে পিছু অনেক সময় একটা দুটো একাদশী খুব ভালো থাকি, তো অনেকে বলে হয়তো তখন সেটা করি। অনেকে বলতে এই পাশের বাড়ির একটা দিদিভাই আছে, সেই বলে, তখন করি। বাকি বছরে তিনটা একাদশী করি। তো এই আমাদের এই দীক্ষা নেওয়া হয়েছিল, তো আমাদের গুরুদেব বলে দিয়েছিল যে তোমাদের কোনো কিছু অত বাছাবাছি করতে হবে না, যেটা তোমাদের মন চাইবে তবে এই তিনটে একাদশী করো। তো এই তিনটে একাদশী যেহেতু না, মানে ভীম একাদশীটাই বলেছিল, আর এই দুটো আমাদের এখানে সবাই বলে যে এই দুটো বড় একাদশী, এই দুটো করলে ভালো হয়। তো ওই দুটো এ করি। তাই আর সকালে বেশি বাসনও ছিল না, তাই আজকে কলে মাজিনি, জাস্ট এই কয়েকটা বাসন সকালবেলা মেজে নিলাম, এখানেই মেজে নিলাম। মেয়ে কালকে খায়নি, একটু পায়েস ছিল, এটা খেয়েছিল, আর আমি দু চারটে ভাত ছিল, ওইটাই আমি খেয়েছিলাম। কারণ যেহেতু আজকে কিছু খাবো না, আর কালকে জ্বরও ছিল, ওষুধ খেতে হবে বলে খেতে হয়েছিল, নাহলে খেতাম না। তো সেই জন্য একটা থালা আর দুটো ছোট ছোট বাটি আর চায়ের ওই কাপ ছিল বলে আমি ভাবলাম আবার কি করতে কলে যাব, তো ওখানেই মেজলাম। তো দেখো আমার আজকে ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। আর আজকে বলতে গেলে মেয়ে ঘুমিয়ে আছে, ওর তো স্কুল নেই, তো ওই দুটো দিন ও একটু রিল্যাক্সে ঘুমাক। তো ও ঘুমিয়ে আছে, আর আমি পাখাটা চালিয়ে ঘর মুছছি। তো ও বলছে পাখাটা বন্ধ করো, ঠান্ডা লাগছে। তো একটুখানি পরে আবার ওই পাখাটা বন্ধ করে দিয়েছিল, যেহেতু ঠান্ডা লাগছে, কম্বল ব্ল্যাঙ্কেট ঢাকা দেওয়া যায়, তো ঠান্ডা তো লাগে। তো যাই হোক, ও ওই ঘর করছে, ওই ঘরটা আমি আগে মুছি, কারণ ওই ঘরে একটু যাওয়া পড়ে তো আমার। আর যেহেতু এই ঘরে তো শাশুড়ি শাশুড়ি কেউ থাকে না সবসময়, তো যাই হোক ওই ঘরটা এই ঘরটা সব মোছা হয়ে গেছে। পিছনের বারান্দাটাও মুছে নিয়েছি, এবার শুধু সামনের বারান্দাটা মোছা বাকি আছে। সামনের বারান্দাটা মুছে সিঁড়িটা ধুয়ে নিতে পারলেই ব্যাস, আজকের মতন আমার বাসি কাজ কমপ্লিট। তারপরে স্নান করে একেবারে আসছি তোমাদের সামনে চা নিয়ে একটু গল্প করতে, কারণ আজকে সারাদিন আর কোনো কাজ নেই, শুধু জাস্ট এই কয়েকটা কাজ আছে। তো এইগুলোই তোমাদের শেয়ার করলাম। আর জানি আজকের ব্লগটাও ছোট হবে, কারণ কোনো কাজ যদি না থাকে তোমাদের কী দেখাবে বলো। তো যাই হোক, এখন একটু ছোট ছোট ব্লগই দেখে নাও, কারণ সেরকম কিছু তো নেই আমার ব্লগে দেখানোর মতন। যাই হোক, অত কিছু বুঝতেও পারি না গুছিয়ে কি বলবো কি করব, যেহেতু এখন সবেই শুরু। দেখো আমি সিঁড়িটা ধুয়ে নিলাম, ব্যাস এবার সিঁড়িটা ধুয়েই আমি এবার চলে যাব স্নান করতে। স্নান করে পুজো করব। সরি, তোমাদের বললাম স্নান করে চা খেতে আসবো না, স্নান করে পুজো করে মন্ত্রস্নান করে তারপরে চা নিয়ে আসবো। তো এখন রাখছি। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? কে কোথার থেকে দেখছো? তোমরা সবাই ভালো আছো তো? আমাকে একটা কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। আর দেখো আমি আজকে সকাল সকাল, এখন বাজে 9টা, তো আমার ঘরের সমস্ত বাসি কাজ কমপ্লিট, প্লাস আমার স্নান করাও কমপ্লিট। কারণ আজকে আমাদের একাদশী, মানে এই একাদশীটা আমি করি, সবগুলো করি না, কিন্তু বছরের এই তিনটে করি। যেটা হচ্ছে সরস্বতী পুজোর পরে যে ভীম একাদশীটা হয়, সেটা যেহেতু সব থেকে বড়, সেটা তো করি। এবং তার একাদশীর আগে, মানে ভীম একাদশীর আগের যে একাদশীটা ওটাও করি, এবং ওই ভীম একাদশীর পরে যে একাদশীটা ওটাও করি। তো সবগুলো তো করতে পারি না, কিন্তু বছরের এই তিনটে একাদশী করি। এবং তার মধ্যে হয়তো আরও কিছু দুটো একটা হয়তো খুব ভালো থাকে, পাশের বাড়ি দিদি বলে যে এই একাদশীগুলো করো, এগুলো খুব ভালো। তো সেগুলো হয়তো মানে গোনা চোনা কটা হয়তো একটা দুটো করি, বাকি এই তিনটে একাদশী একদম করি। মানে ভীম একাদশী, তার আগেরটা, তার পরেরটা। তো আজকে একাদশী যেহেতু কিছু খেতে পারবো না, সেই জন্য সকালবেলা উঠেছি, উঠে বাসি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে, বাসন ছিল আজকে কলেও বাসন মাজিনি, জাস্ট কয়েকটা বাসন ছিল, তো সেই বাসনগুলো বেসিনেই ধুয়ে নিয়েছি। একেবারে ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে স্নান করে পুজো করে একেবারে তোমাদের সামনে চা নিয়ে চলে আসলাম। তো বাসন হয়নি বলতে, কালকে যেহেতু আমার শরীরটা খুব খারাপ ছিল, বললাম রাত্রের দিকে জ্বর আসতে পারে, হালকা হালকা জ্বর এসেছিল। তো কালকে না আর কিছু খাবো নাই করছিলাম, কিন্তু যেহেতু ওষুধ খেতে হবে, সেই জন্য একটা ছোটো থালা অল্প করে একটু কিছু খেলাম একদম। মেয়ে তো খায়নি, মেয়ে খায়নি বলতে মেয়ে বাচ্চাগুলোকে পড়ায়, তো বাচ্চাগুলো পড়িয়ে চলে যাওয়ার পরে না একটু পায়েস ছিল, মানে সেই আমার ননদ এসেছিলো আমার, তখন একটু পায়েস বানিয়ে নিয়েছিল, সেই পায়েসটা এখনো পর্যন্ত ও খায়নি। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, কিন্তু ও খায়নি। কবে থেকে খেয়ে নে খায় আর না। কালকে বললাম কি যে খেয়ে নে পায়েসটা, কবে থেকে তো ফ্রিজ আছে। তো ওই পায়েসটা খেয়েছিল। আর রাস্তার ওইদিকে মানে পাশের বাড়ির ওইদিকে আমাদের একটা দিদিভাই আছে, খুব ভালো সম্পর্ক। তো ওই দিদিভাই পিঠে বানিয়েছিল, তো সেই পিঠেটা দিয়েছিল, সেইটা খেয়েছিল। হ্যাঁ, ওটা যখন দিয়েছিল আমাকে, তখন আমি এক পিস খেয়েছিলাম।
আর মেয়ে খেয়েছিল এক পিস সন্ধেবেলা। তো মেয়ে ওই পায়েসটার পিঠটা খেয়েছিল, ও বললো আমি আর রাত্রে কিছু খাবো না। আমিও খেতাম না, যেহেতু ওষুধ খেতে হবে, জ্বর এসছিল হালকা হালকা, তো সেই কারণে হালকা একটুখানি কিছু খেলাম, খেয়ে হচ্ছে ওষুধটা খেয়ে শুয়ে পড়েছি, ব্যাস। তারপরে একদম এই সকালবেলা উঠেছি, উঠে দেখছি শরীর একদম ফ্রেশ লাগছে, শরীর একদম ঠিক আছে, কিন্তু গলা ব্যথাটা এখনো আছে, কিন্তু জ্বরটা আর নেই। যাই হোক, তো ওষুধ খাচ্ছি, যার জন্য কাশির সিরাপও আছে, প্লাস আলাদা অ্যান্টিবায়োটিক ওষুধও দিয়েছে, আবার জ্বরের ওষুধও আছে। তো এখন একদম শরীরটা ঠিক আছে, শুধু একটু কাশি আছে। তো যাক, সকালবেলা সকাল সকাল অনেকটা বক বক করে নিলাম তোমাদের সাথে। তো ঠিক আছে, তো আমি সব কাজগুলো তোমাদের দেখিয়েছি, তোমরা দেখো। আর এখন চা নিয়ে এসেছি, তো চাটা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। চা আর বিস্কুট। আমার বিছানাটা দেখো এখনো তোলা হয়নি, শুধু এটাই বাকি আছে। যাই হোক, বিছানা তোলাটা বাকি আছে, বিছানাটাও তুলে ফেলতাম, যেহেতু মেয়ে শুয়েছিল। মেয়ের এক্ষুনি ওই একটা বান্ধবী না, সরি, বন্ধু ফোন করলো। তো ওই উঠে ওদের সাথে কথা বলছে, যেহেতু আমি ভিডিও করবো, তো এবার গলার ভয়েসটা আসবে, তো বললো মা আমি ওইখানেই শুয়েই কথা বলছিল। তা এবার যেহেতু আমি ফোনে, মানে ও ফোনে কথা বলছে, এবার আমি ভিডিওটা করবো। তো বলছে মা বাইরের দিকে কথা বলবো, আমি বলছি হ্যাঁ যা, এখানে শুলেও অসুবিধা নেই, কিন্তু ভিডিওতে যেহেতু নয়েজটা আসবে। আমি বললাম ঠিক আছে, তাহলে বাইরের দিকে যা। তো ওই সামনে বারান্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, আর আমি তাহলে চাটা খেয়ে নিই আর তোমাদের সাথে একটু কথা বলি। তো ঠিক আছে, এখন আর এই মুহূর্তে আর কিছু দেখানোর মতন কিছু নেই। আর আজকে কাজ বলতে আম আমি তো কিছু খাবো না, একাদশী যেহেতু। মেয়ের আর ওর বাবার মতন যা হোক কিছু রান্না করে দেবো, সিদ্ধ ভাত-টাত কিছু করে দেবো। আজকে মাছ-ফাছ কিছু, মাছ আছে ফ্রিজে, কিন্তু আজকে মাছ, মাংস, ডিম কিছু করবো না। হালকা নিরামিষ সিদ্ধ ভাত করে দেবো। আর আমার হচ্ছে গিয়ে ভাবছি যে ওই সিদ্ধ কিছু খাবো। সিদ্ধ বলতে আলু, পেঁপে, এটা সিদ্ধ করে এটাই খাবো, আর কিছু করবো না। আর যদি ইচ্ছা হয় তাহলে রাত্রে দিয়ে গোলা রুটি করতে পারি, ওটা ইচ্ছে অনুযায়ী। নাও করতে পারি, আবার করতে পারি। তো ঠিক আছে, তো এখনকার মতন ব্লগটা এখানেই স্টপ করছি। পরে আবার আসছি তোমাদের সাথে নতুন একটা বলছি, পরে আবার আসছি তোমাদের সামনে ভিডিওটা অন করে। তো এখন চাটা খেয়ে নিই। তো দেখো আমি চলে এসেছি তোমাদের সামনে, এখন বাজে বেলা 1:45। আর আমার বরটা কি পাগল হয়ে গেছে কিনা আমি বুঝতে পারছি না। একটা এরকম স্পিকার টাইপের কিনে এনেছে, দিয়ে সেটা নিয়ে সারা দিন মুখের কাছে নিয়ে, মানে সেই হয় না স্টেজে উঠে সেই যেগুলো মাইক্রোফোন, ওই একটা কিনে এনেছে মাইক্রোফোন সমেত বক্স। ওইটা নিয়ে যখনই বাড়ি আসছে সুযোগ পাচ্ছে, ওইটা নিয়ে গান করছে, এ করছে, মানে তো পাগল হয়ে যাবে। আমি তো ভয় লাগছে, মানুষটা পাগল হয়ে গেল না তো। তোমাদেরকে একটু দেখিয়ে দিই, সামনে থেকে দেখাবো না, তাহলে তোমাকে পরে বকবে। তো পিছন থেকে একটু দেখাচ্ছি লুকিয়ে লুকিয়ে, হ্যাঁ, তো তোমরা দেখতে থাকো। তারা ঘরে যাই। বাপের বাড়ি কাছাকাছি, তাই ওখানে মানুষজন আমাদের বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ করে আসছি। দেখলে তো কিরকম পাগলের মতন পাগলামি করছে, যখনই বাড়ি আসে ওরকম করে। কি ওইটা কেনার পর থেকে কি মাথায় বুঝতে পারছে, সকাল বিকেল যখনই বাড়ি থাকছে ওইটা নিয়ে করছে। তোমাদেরকে একটু দেখালাম, ও বুঝতে পারিনি যদিও আমি ক্যামেরাটা করেছি, ফোনটাকে এইভাবে রেখে করছিলাম। যাক, এখনও মনে হয় আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না। এই পর্যন্ত আমি একটু পিছন দিকে এসে কথা বলছি। আমার তো মনে হয় পাগল হয়ে গেছে, কি জানি আমার বরটাকে শেষে পাগলা গারদে ভর্তি করতে হবে। যাই হোক, ও বুঝতে পারি, পরে যদি দেখে না আমি দিয়েছি, আমাকে তো খুব কথা শোনাবে। থাক, যা বলে বলুক। তবু তোমাদের একটু দেখালাম আমার বরের পাগলামোটা। তো ঠিক আছে, আমার ওই যেগুলো বললাম, কি বলছিলাম যেন, আজকে আমার একাদশী। তো ওই আলু পেঁপে একসাথে সিদ্ধ করেছি, তো ওটা আমার হয়ে গেছে, আমি এখনও খাইনি। সকালে চা বিস্কুট খেয়েছিলাম, এখন আমার খিদেও পাচ্ছে না, খেতে ইচ্ছে করছে না, জল খাচ্ছি, ওটা ভালো লাগছে। ওদের ভাত বসিয়েছি, আলু সিদ্ধ ভাত, ব্যাস ওদের খাওয়াটা হয়ে গেলে আমি বাঁচি, তারপর আমি খাবো। খাবার আমি করে রেখেছি, যখন খিদে পাবে তখন খাবো। ওদের ভাত বসিয়েছি, ভাত আলু সিদ্ধ বসিয়েছি, হয়ে গেলে বর আর মেয়ে ঘি দিয়ে আলু সিদ্ধ ভাত খাবে। তো ঠিক আছে, এখনকার ব্লগটা এই পর্যন্ত রাখছি, সন্ধ্যাবেলা আবার চা নিয়ে আসছি। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি প্রত্যেক দিনের মতন সন্ধ্যাবেলা চা নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমার চায়ের সাথে আমার, মানে আড্ডার সাথে একজন যোগ হয়েছে, কে বলতো, সেটা আমার মেয়ে। চা খাবে না, বিস্কুট খাবে। তো দেখো, এই যে আমার চা, লিকার চা, আর এই যে আমার আজকে 2টো বিস্কুট, আর এই দুটো, ভীষণ খিদে পেয়েছিল, আমি অলরেডি আগে 2টো বিস্কুট খেয়ে নিয়েছি ক্যামেরা অন করতে করতে, মানে ফোনে ব্লুটুথটা কানেক্ট করতে করতে তার মধ্যে 2টো বিস্কুট আমার খাওয়া যায়, প্রচণ্ড খিদে ছিল সেই দুপুরবেলা। তখন কটা বাজে, 3:30 পৌনে 4টার দিকে একটুখানি সবজি সিদ্ধ খেয়েছিলাম। তো তো ওটা না খেয়ে, মানে খাই না তো, যে খেয়েছি খারাপ লাগেনি, কিন্তু তারপরে এখনই খিদে পাচ্ছিল। এখন তো আজকে 7টা ওভার হয়ে গেছে, যেহেতু চা খাওয়াটা নেশাও লাগে।
আর তারপরে সারাদিন স্বাভাবিক বুঝতেই পারছো এমনি কিছু খাইনি, যাই হোক। তো খিদে পেয়েছিলো তো দুটো বিস্কুট আগে খেয়ে নিয়েছি, তারপরে দুটো বিস্কুট খেলাম। তো যাই হোক আজকের ব্লগটাও মনে হচ্ছে ছোটো হবে। আর এই সন্ধ্যের বেলায় হয়তো ব্লগটা তোমাদের সাথে এই চায়ের ব্লগ দেখিয়ে এন্ড করে দেবো। আবার কালকে আসবো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থেকো আর আমাকে একটু সাহায্য করো, ঠিক আছে? তো এখনকার ব্লগটা এই পর্যন্ত, কালকে আবার আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমাদেরকে আজকে একটা কথা বলা হয়নি আজকে, মানে এই কিছুক্ষণ আগে তো আমার এখন মনে পড়লো বলে আমি আবার ক্যামেরাটা অন করলাম। আজকে চাটা কিন্তু আমার মেয়ে করেছে, মানে শরীরটা ভালো লাগে না, তো আমি বললাম মানুষ চাটা করবি, ভালো লাগছে না একদম। তো বললো হ্যাঁ ঠিক আছে, বলে ও চাটা করলো। তাই আমি বসেছিলাম, তারপরে এই চাটা করে আনলো। তাই খেতে খেতেই এখন হট করে মনে পড়লো যে আজকে চাটা মেয়ে করেছে, এটা তো তোমাদেরকে বলা হয়নি। তো তাই তোমাদেরকে বললাম। মেয়ে তো না করছে, বলছে না একটুখানি চা করেছি, তুমি আবার এটা বলবে ক্যামেরায়, লোকে কি ভাববে শুনলে। আছি না, কিছু ভাববে না, তুই করেছিস সেটা একটু বলবো না। তো আজকে চাটা আমার মেয়ে করেছে, ঠিক আছে? তো ঠিক আছে, চলো আসছি। গুড নাইট, শুভরাত্রি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে।